হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকের হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 8টা। তো সকাল 8টা থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে। তো এই যে দেখো, মিষ্টি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। তো যাওয়ার পর আর কি মানে ঘুম থেকে ওঠার পরেই আমি ওকে মুখটা পরিষ্কার করে আগে ধুয়ে দিই, দিয়ে তারপরে খাইয়ে ঠাইয়ে দিই, দিয়ে তারপরে আমি আমার কাজটা করি আর কি। তো যে দেখো, তোমাদেরকে টাটা করে দিল, মানে বললাম যে হাই করতে, ও করে দিল টাটা। তো যাই হোক, অত জানে না, বাচ্চা মানুষ করে দিয়েছে আর কি। তো এই যে দেখো, তারপর আর কি মুখটা ধুয়ে মুছে দিয়ে ভালো করে একটু ক্রিম মাখিয়ে দিলাম, দিয়ে তারপর আর কি দুধটা খাইয়ে দিচ্ছি। আর একদম সকালে যেহেতু 8:30 বাজে, সবে উঠলো, তো এখন ভারী কিছু দিই না, কারণ ভারী কিছু খেতে চায় না, ওই শুধু দুধটাই করে দিই। তো ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে আমিও চা বিস্কুট খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে চলে এসেছি ওপরে। এসে আর কি আমি আগে চুলে হেনাটা লাগিয়ে নিচ্ছি। অনেক দিন না হেনা করা হয়নি, তো ভাবলাম আজকের হেনাটা করেই নিই। আর হেনাটা তো আমি কালকের গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো ওই জন্য আর কি সকালবেলা আমার লাগাতে সুবিধা হয়েছে। নাহলে মিনিমাম আধ ঘন্টা বা 1 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়। তো আমি আর কি সারা রাতটা আর কি ভিজিয়ে রেখেছিলাম, তাতে আরও ভালো হয়, রেজাল্টটা ভালো পাওয়া যায় আর কি। তো ঘুম থেকে উঠেছি প্রায় 7:30 হবে। তো উঠে আর কি ভিডিওটা আপলোডে বসিয়েছি। আর ভিডিও আপলোড নিয়ে আমার খুবই সমস্যা হচ্ছে আর কি বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো। কদিন 2 দিন মতো ভিডিও আমি সন্ধেবেলা হয়েছে, যখন আমার আপলোড কমপ্লিট হচ্ছে আমি তখনই আর কি পোস্ট করতে পারছি। তো 2 দিন সন্ধেবেলা হয়েছে। আর আজকের হঠাৎ ভিডিওটা কালকের পোস্ট হয়ে গেছে, ওই ভিডিওটা আমার হয়েছে 12:30 না 1:45 এরকম হবে, তো তখনই আর কি পোস্টটা করেছি। তো আমি এখন আর কি ভয়েস দিচ্ছি, রাত প্রায় ওই 1:30 মতো বাজে, আমার এডিট কমপ্লিট। আমি ভাবছি আমি আজকের এখনই আর কি ভিডিওটা আপলোডে বসিয়ে দেব, দিলে আমি আমার টাইম মতো ভিডিও তোমাদের কাছে পোস্ট করতে পারবো, যেমন আমি সকাল 10টার সময় ভিডিও দিই আর কি। তো এই রকম নিয়ম তো ইউটিউবে নেই। আর ইউটিউবের রুলস মানাটা আমাদের হয়তো দায়িত্ব বা কর্তব্য, যাই বলি না কেন, নাহলে কোনো চ্যানেল গ্রো করতেই পারবো না। তো যাই হোক, আমি চেষ্টা করবো আর কি, যতই কষ্ট হোক না কেন, আমি সকাল 10টার মধ্যে আমার ব্লগটা দেওয়ার। তো এই যে দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই কাজ হয়ে গেছে আর কি। তো হেনাটা লাগিয়ে নিলাম, নিয়ে তারপরে আর কি ঘরটরগুলো এবার গুছিয়ে নেব। ঘর গুছিয়ে নেব বলতে এই বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। আর ছাদে এমনই অবস্থা হয়ে রয়েছে, ব্ল্যাঙ্কেট যে রোদে দিয়ে আসবো একদমও অবস্থা নেই, সব দিকে আর কি জামা কাপড় ভর্তি। তো সকালবেলা উঠে আমি জামা কাপড়গুলো কিন্তু রোদে দিয়ে এসেছি। তো তারপরে যে দেখো, চাদরটা চেঞ্জ করলাম না, চাদরটা এখন ভালোই আছে। আর এখন চাদরটা আর কি একটু ভালো করে ঝেড়ে নিয়ে চাদরটা টান টান করে পেতে দিলাম। তো ঘরের মধ্যে বিছানাটা তো অনেকটাই জায়গা নিয়ে থাকে, আর বিছানাটা যদি একটু পরিষ্কার করে রাখি না, তখন ঠিকঠাক থাকে, মনে হয় যে হ্যাঁ আমার ঘরটা ঠিক আছে। আর যদি বিছানাটা ওলটপালট হয়, মনে হয় যেন আমার পুরো ঘরটাই আর কি অগোছালো হয়ে রয়েছে। তো আগে আমি আর কি সব থেকে প্রথমে আমার বিছানাটা পরিষ্কার করে নিই। আর আজকে সবাই না বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, তো ওই জন্য আর কি বিছানাটা পরিষ্কার করেই তারপর আর কি কাজে লাগবো। আর আজকে তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ ভিডিওটা আমি বেশি বড় করতে চাইছি না। আমি অল্প ভিডিও করব, যাতে আমার টাইমের মধ্যে আর কি আপলোডটা হয়ে যায়। তো তারপরে দেখতে পেলে বারান্দাতে আর কি গামছা মেলা ছিল, তো সেগুলো ভাঁজ করে রাখলাম। তো সন্ধ্যাবেলা, হ্যাঁ গতকাল সন্ধ্যাবেলা মেলা হয়েছিল, তো এখন তুলে দিলাম, কারণ এই যে ঘর ঝাঁট দেবো, মুছবো, আর মাথায় বারবার করে লাগবে না, খুব অসুবিধা হয়, ভালো লাগে না। তো তারপর দেখো, এই সবে তো বিছানাটা গোছিয়েছি, মিষ্টি উঠে গেছে খেলতে। আর পাশে যেটা ছিল আর কি, ওটা হচ্ছে আমার একটা ননদেরই মেয়ে আর কি। তো সে বাচ্চা দুজনে বাচ্চা আর কি, দুজনে খেলে। তো বেশ ওরা দুজনে খেলা করছে, করুক, আর আমি আমার কাজগুলো করে নিই। তো আজকের ভাবলাম যে ঝুলটুলগুলো ঝাড়বো, কিন্তু আমার দরকার আছে, বাজারে একটু যেতে হবে জানো তো, ওই জন্য আর কি তাড়াতাড়ি করে আর কি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখো, এদিকে বাসনটাও রয়েছে, আমি বাসনটাও নিচে নিয়ে যাওয়া হয়নি,
কারণ একেবারে ভেবেছিলাম ঘরটা মুছে নিয়ে তারপরে আর কি নিচে বাসনটা নিয়ে যাব। আর কদিন হচ্ছে আর কি রাত্রেবেলা করে তো বাসন মেজে রাখছি, কিন্তু আর ভালো লাগছে না, ওই জন্য ওপরেই খেয়েছি, ওপরেই রেখে দিয়েছি আর কি। তো সকালবেলা যখন ঘরটারগুলো মুছে নিয়ে একেবারে নিচে যাব তখন আর কি বাসনটা নিয়ে মেজে ফেলবো। তো তারপরে যে দেখো ঘরটা মুছে নিচ্ছি, আর আজকের আর মানে খাটের ভিতরের দিকটাতে একদম মানে একদম যে কর্নারে সেটা মুছলাম না, ওই নিচু হয়ে যতটা হাত গেছে ভালো করে মুছে নিয়েছি। কারণ প্রত্যেক দিন তো আর মানে প্রতিদিন তো খাটের তলা মুছেছি, আজকের আর মুছলাম না, আজকের বেশ পরিষ্কারই আছে আর কি। আর এই যে দেখো ছোটো রুমটাতে এখানে চিনি এক্ষুনি পড়ছিল, পড়তে পড়তে একটু বাইরের দিকে গেছে আর কি, ও সকালবেলা পড়া হয়ে গেছে। আর কিছু জামা কাপড় শুকিয়েছিল তো সেটাই এনে আর কি বিছানার এক ধারে রেখেছি। তো জামা কাপড়টা এখন গোছাবো না, জামা কাপড়টা গোছাবো সেই সন্ধ্যাবেলা। কারণ অনেক জামা কাপড় তো, আর বড় বড় হলে দেখবে বেশি অসুবিধা হয় না, কিন্তু ছোট ছোট জামা প্যান্টগুলো গোছাতে গেলে বেশি মানে অসুবিধা হয় আর কি। আর এখন তো রান্নার কাজটা যাচ্ছে, তারপরে মেয়েকে খাওয়ানোর আছে, ওই জন্য আর কি জামা কাপড়টা গোছালাম না। তো নিচে ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে, আর আজকের ওপরের সিঁড়িটাই মুছছি, কারণ অনেকগুলো সিঁড়ি তো মানে একদিনে কষ্ট হয় মুছলে, ওপরের সিঁড়ি নিচের সিঁড়ি সব মুছলে। তো আজকের ভাবছি ওপরের সিঁড়িটা মুছবো আর কালকে নিচের সিঁড়িটা মুছবো আর কি। তো মিষ্টিকে কিন্তু মানে আমি খাইয়ে দিয়েছি, এর মধ্যেও একবার খাইয়ে দিয়েছি। তো বাচ্চা মানুষ যেহেতু, ওকে যে কাজ নিয়ে পড়ে থাকলে সারাক্ষণ হবে না, তার মধ্যে টাইম টু টাইম আর কি ওর খাওয়াতেও হবে। আর এইভাবেই আমি আর কি ওদেরকে সামলে নিয়ে তারপরে আমি আমার ইউটিউবের কাজবাজগুলো করি। তো যাই হোক এইভাবেই করি আর কি। আর যতটা যা পারা যায় তোমাদের সঙ্গে মানে শেয়ার করার চেষ্টা করি। ওদের যে কষ্ট দিয়ে বা না খাইয়ে রেখে মানে ওদের না খেয়াল রেখে আর কি, মেন কথা যেটা বলতে যাচ্ছি, তো সেটা মানে ওদের না খেয়াল রেখে আমি আমার যেই কাজটা নিয়ে পড়ে আছি একদমই না। আমার দুটো বাচ্চা আছে, তাদেরকে পড়াশোনা, তারপর খাওয়ানো দাওয়ানো সব কিছু সামলে নিয়ে তারপর আমি আমার কাজগুলো করি আর কি, টাইম মতো গুছিয়ে। সে আমার খাওয়া হোক বা না হোক, তো যখন একদমও শরীর চলে না আর কি, তো তখন তো খেতেই হবে। যতক্ষণ না খিদে আমার মানে খুবই পাচ্ছে বা খিদে কষ্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি আমার কাজগুলো করতে থাকি। তো আমার বেশ ভালো লাগে কাজ করতে আর কি। তো সংসারের কাজটা না নিজে হাতে করার আনন্দটা বা একটা ভালো লাগার সৃষ্টি হয়, সেটাই একটা আলাদা আর কি। আমার যেন মনে হয় বেশ ভালো লাগে কোথাও গিয়ে, যেন যে এত কাজ করি কোনো কষ্ট হয় না, বেশ ভালোই লাগে। তো তারপরে দেখতে পেলে ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে, তারপর চলে এসেছি নিচে। তো নিচে এসে চলো একটু বাসনগুলো আগে মেজে নেব, নিয়ে তারপরে আর কি হেনাটাও প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে, আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। তো এবার আর কি বাসন টাসনগুলো মেজে নিয়ে আমি স্নানটা করে নেব। তো আমার কিন্তু স্নান টান করা হয়ে গেছে, স্নান করে চলে এসেছি ওপরে। আর আজকে বললাম না ছাদে জামা কাপড় প্রচুর একদম ভর্তি হয়ে রয়েছে, ওই জন্য আজকে আর জামা কাপড়টা কাচলাম না। কারণ দেওয়ার জায়গা আছে, কিন্তু ঠিক ভালো লাগলো না, কারণ জামা কাপড় প্রচুর আছে, শুধু কাচলে তো হবে না, সেগুলো গোছাতে হবে না।
আর জামা কাপড় গোছাতে না আমার একটু আলস্য আছে, একদমই ভালো লাগে না জামা কাপড়টা গোছাতে। এই কাজটা আমার একদমই ভালো লাগে না, কাচতে মেলতে ভালো লাগে, আর জামা কাপড় গুছাতে একদমই ভালো লাগে না। তো অনেক জামা কাপড় হয়ে গেছে, গুছিয়ে নিই। তো বন্ধুরা, এখনও পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছো, তোমাদের যদি কিছু ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও। তো এই যে দেখো, এদিকে ব্রেকফাস্ট করছে হচ্ছে লুচি আর আলুর দম। তো চলো ব্রেকফাস্ট দিয়েই আর কি ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।